ভাই বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে গেছে, আর অস্ট্রেলিয়া এখন বাংলাদেশ হয়ে গেছে। পেস এটাকে অস্ট্রেলিয়ার যে ধার ছিল সেই ধার এখন বাংলাদেশের, দেওয়ানা হইয়া ফয়দা আছে। কনগ্রেচুলেশন বাংলাদেশ। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ম্যাচে যেভাবে হারিয়েছে, যেভাবে চেপে ধরেছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে কোনো চান্স দেয় নাই, কোনো সুযোগ দেয় নাই, এবং টোটাল ডোমিনেটিং পারফরমেন্স যাকে বলে বাংলাদেশের কাছ থেকে কিন্তু আজকে আমরা সেটাই দেখলাম। অস্ট্রেলিয়াকে এমন একটা দল বানিয়ে দিয়েছে, মনে হচ্ছিল যে আগের বাংলাদেশ ওই 2000 থেকে 2005-06 পর্যন্ত বা 10 পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে যেমন খেলতো তেমন হয়ে গেছে অস্ট্রেলিয়া, আর বাংলাদেশ হয়ে গেছে ওই সময়তে অস্ট্রেলিয়া যেমন খেলতো 2005 থেকে 10-15 পর্যন্ত বাংলাদেশ হয়ে গেছে সেই অস্ট্রেলিয়ার মতো। অনেক অনেক বেশি শুভেচ্ছা বাংলাদেশের জন্য। দেখেন, ভিডিওতে আমি কোনো দলের হয়ে ভিডিও কখনো বানাই না, আজকেও বানাবো না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 20টি বিঘ্নিত ম্যাচে 86 রানে পরাজিত করেছে ডাক লুইচ পদ্ধতিতে। বৃষ্টি না হলে হয়তো আর 5-10 রান করতে পারতো, ওই রানেই অস্ট্রেলিয়া হারতো, কারণ তাদের 9 উইকেট পড়ে গেছিল। টার্গেট ছিল 285 রানের, অস্ট্রেলিয়া 191 রানে আপনার 9 উইকেট চলে গেছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ যে কাজটা করলো অস্ট্রেলিয়ার সাথে, সেটা কি? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ যে উইকেটটা বানিয়েছে সেটা আমাকে মুগ্ধ করেছে। আমি পার্সোনালি অনেক বেশি খুশি। বাংলাদেশ জিতেছে, ম্যাচ জিতেছে, তার জন্য আমি খুশি। বাট অনেক বেশি খুশি সেই কথাটা ভেবে, সেই জিনিসটা দেখে, যেটা অস্ট্রেলিয়ার এগেনিস্টে খেলা, কিন্তু মিরপুরের উইকেট স্পিন ট্র্যাক বানায় নাই। পেস বান্ধব বাংলাদেশ দলের যে মেইন ভরসা এখন পেস ইউনিট, সেটাকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সেটাকে প্রাধান্য দিয়ে পেস বান্ধব উইকেট বানিয়েছে, যেখানে পেসাররা যথেষ্ট ভালো বল করেছে, যথেষ্ট বাউন্স পেয়েছে, সুন্দরভাবে বল ব্যাটে আসছিল। এটাকে যে বলে হচ্ছে ট্রু উইকেট, যেটা একেবারে ট্রু উইকেট, যেখানে আইসিসি ইভেন্টগুলো হয়, বিশেষ করে ইন্ডিয়াতে এই ধরনের পিচ হয়। বাংলাদেশ সেই পথে এসেছে, অনেক পথ পাড়ি দিয়ে। বাংলাদেশ আগে পিচ বানাতো, স্পিন স্লো বল আসতো, অনেক পরে এক এক টার্ন খাইতো বল, এক এক সুইং করতো বল, মনে হয় যে অজগর সাপ বাঁক নিতেছে কিংবা ধোরা সাপ বাঁক নিতেছে, এরকম এরকম করতো বল। সেই জায়গাটা থেকে যে বাংলাদেশ সরে এসে সাহস করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ পেস বান্ধব উইকেট বানিয়েছে, সেটাই আমাকে মুগ্ধ করেছে। আমি মুগ্ধ। এবার আসি খেলার আলোচনায়। দেখেন, অস্ট্রেলিয়া দলটা কিন্তু খারাপ না। অনেকে বলবেন যে ভাই অস্ট্রেলিয়া তো এখন আর আগের দল নাই। আগের বলতে কি বুঝান? দল তো দলই। আগের বলতে কি বুঝান? দলে তো যারা পারফর্মার তারা খেলছেই, 2-1 প্লেয়ার আসে নাই, ওই কি নাম, ট্রাভিস হেড আসে নাই, এইগুলো 2-1 প্লেয়ার তো সবসময় ইনজুরির কারণেও না খেলতে পারে, এটা নর্মাল। কিন্তু বেশিরভাগ প্লেয়ারই ওরা খেলছে। এবং যে পার্থক্যটা আমি দেখি, কিছুদিন আগে যে পাকিস্তানের সাথে তারা খেলে আসছে, সেখানেও তারা পরাজিত হয়েছে। পাকিস্তানের জয় আর বাংলাদেশের জয়টা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? পাকিস্তান বানিয়েছে স্পিন ট্র্যাক, যেটা বাংলাদেশ আগে বানাতো। মিরপুরের ধান ক্ষেত আমরা যেটা বলতাম, সেটা বানিয়েছে পাকিস্তান। সেই ধান ক্ষেতে পাকিস্তান অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। কিন্তু বাংলাদেশ টোটালি ওই ক্যাটাগরি থেকে সরে এসে, ওই সিস্টেম থেকে সরে এসে নিজেদেরকে প্রুভ করেছে যে না, আমরা বিশ্ব ইভেন্টে আমরা নতুন পরাশক্তি হতে যাচ্ছি বা হতে চাই। আমরা এই জন্য এই উইকেটেই এখন থেকে খেলবো।
জয় পরাজয় যেটাই হোক আমরা সেটা মেনে নেব, কিন্তু আমরা এই ধরনের উইকেটে এখন থেকে খেলবো। যেটা শুরু হয়েছে নিউজিল্যান্ড সফরে, নিউজিল্যান্ড যখন আসছিল তখন, তারপরে পাকিস্তানের সাথে যখন খেলা হলো তখন আমরা পেস বান্ধব উইকেট বানিয়েছি, আর অস্ট্রেলিয়া আসছে সেইখানেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগে ধন্যবাদ দিতে চাই। পার্থক্য বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এটা, পাকিস্তান স্পিন ট্র্যাক বানিয়ে ম্যাচ জিতেছে, আমরা স্পিন থেকে সরে এসে পেস বান্ধব, যেটা দুই দলের জন্যই একটা পরীক্ষা ছিল যে কোন দলের পেস বোলাররা উতরে যায় সেটা দেখার বিষয় ছিল। সেইখানে বাংলাদেশের বোলাররা অনেক সুন্দরভাবে শুধু পাস মার্ক না, লেটার মার্ক পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করে গেছে। এবার আসি ম্যাচে। আজকের ম্যাচটা একটু অন্যরকম, কারণ মোসাদ্দেক আলী সৈকত 1400 দিন পরে খেলতে আসছে, 1404 দিন পরে, মানে 4 বছর পরে খেলতে আসছে। তার এত সুন্দর একটা কামব্যাক মনে রাখার মতো 86 রান সে করেছে। অসাধারণ ব্যাট করেছে, বল হাতেও 2 উইকেট নিয়েছে, অসাধারণ ছিল। এখন আসি একটু শুরু থেকে। টসে অস্ট্রেলিয়া যখন জিতলো, অস্ট্রেলিয়া ভাগ্য ভালো যে তারা টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশকে ব্যাট দিয়েছে। যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করতো এই উইকেটে, নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিন যেভাবে অ্যাটাক করেছে, উপায় ছিল না। 150 রানে অল আউট হওয়ার পসিবিলিটি ছিল অস্ট্রেলিয়ার, প্রথমে যদি অস্ট্রেলিয়া ব্যাট করত। টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছে যে আমরা আসলে দেখতে চাই এই উইকেটটা কেমন বিহেভ করে, এই জন্য আমরা আগে বোলিং নিয়েছি। এবং বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একটা কথা বলেছে যে আমরা একটু পজিটিভ ক্রিকেট খেলবো, 10 ওভার পরে আমরা দেখে শুনে আমরা খেলবো। তবে উইকেট আমরা জানি, উইকেট সম্পর্কে, মাঠ সম্পর্কে আমরা জানি, এটা আমাদের প্লাস পয়েন্ট। সেই কাজটাই আসলে খেলায় করে দেখিয়েছে, 10 ওভার পজিটিভ ক্রিকেট খেলেছে। সাইফ হাসান যেভাবে আউট হয়েছে, তার খেলার ধরন, তার টেকনিক আসলে ওয়ানডের সাথে কতটুকু যায় আমি সন্দিহান। বাংলাদেশের সাইফ হাসান, সে T20 ভালো খেলছিল, সেখানে রাখলেই ভালো হতো। ওয়ানডে দলে এনে তাকে আসলে একটা অন্যরকম পরিস্থিতিতে আসলে ফেলে দিছে। ওয়ানডেতে সাইফ হাসান ভালো করছে না, এবং তার যে ভুলগুলো আছে এগুলো নিয়ে কাজ না করলে সে উতরাতে পারবে না, শুধরাতে পারবে না। তানজিদ হাসান তামিম অসাধারণ কিছু শট খেলেছে, অল্প বলে 41 বলে সম্ভবত 50 করলো, ভালো, যথেষ্ট ভালো। সাইফ হাসান আউট হওয়ার পরে শান্ত আসলো, শান্ত আর তামিমের যে পার্টনারশিপটা ছিল সেটা দেখার মতো। 10 রানে তো প্রথম উইকেট পড়লো, তারপরে তো 107 পর্যন্ত সম্ভবত নিয়ে গেছিল। তো সেই জায়গাটায় এত লম্বা একটা পার্টনারশিপ বাংলাদেশের এই টপ অর্ডার থেকে দেখলাম, ভালো লাগছে। দুইজনেই পজিটিভ খেলছে, শান্ত হাফ সেঞ্চুরি পেয়েছে, ভালো লাগছে। তবে তারা সেঞ্চুরি মিস করেছে, বাজে শট খেলে আউট হয়েছে তানজিদ হাসান তামিম। শান্ত আরেকটু দেখার দরকার ছিল, সেঞ্চুরি মিস করছে। ওই বলটা ওইভাবে লং অফে খেলার দরকার ছিল না, পার্ট টাইম বোলারের হাতে উইকেটটা দিয়ে আসছে। পরবর্তীতে লিটন কুমার দাস, তাহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম, শান্ত খুব অল্প সময়ের ব্যবধানে উইকেটগুলো গেছে। 140 রানে 4 উইকেট চলে গেছে 107 রান থেকে। তার পরবর্তীতে মোসাদ্দেক হাসান সৈকত যে ইনিংসটা খেলছে, একেবারে পারফেক্ট ইনিংস। 6 নম্বরে এসে যে ইনিংসটা খেলছে দেখার মতো ছিল। অল্প বলে যেভাবে সে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রথম 2-1টা বল দেখলাম যে একটু আনইজি, মানে আনকমফোর্ট ছিল, কিন্তু যখনই সে জাম্পাকে ওই ডাউন উইকেটে সে 6টা মারলো স্ট্রেট ড্রাইভে, ওইটাতে তার কনফিডেন্টটা ফিরে আসছে এবং সে সেখান থেকে খুবই ভালো খেলছে। দলের রানটা এবং তাসকিনের লাস্ট মুহূর্তে এসে যে 20 রানের একটা কেমিও, সেটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে বাংলাদেশ 284 পর্যন্ত চলে গেল। বোলিং এটাকে তাসকিন এসে উইকেট নিয়ে দিল, অসাধারণ বল করছে। পরবর্তীতে মুস্তাফিজ অসাধারণ বল করলো। এরপরে নাহিদ রানার গতির ঝড়, 140, 46, 48, 50 পর্যন্ত ছুঁইছি, যার কারণে সে 4টা উইকেট নিল। অসাধারণ। বাংলাদেশের পেস ইউনিটের সাথে আসলে অস্ট্রেলিয়া পেরে ওঠে নাই। একসময় অস্ট্রেলিয়ার এই ধরনের পেস ইউনিট ছিল, এখন সেটা বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি, তাদের সংসারেই মন নাই, তাদের দেওয়ানা হইয়া ফয়দা আছে, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।
ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাদের যদি সংসারে মন থাকে, শরীরে জুত থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।